দর্শক আসসালামু আলাইকুম। পুত্রবধূর পরিচর্যায় অনেকটা সুস্থ আছেন খালেদা জিয়া। নিউজটির বিস্তারিত জানবো আমরা। নিউজটি প্রকাশিত করেছে দৈনিক ইত্তেফাক। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বাসায় হাসি খুশি ও খুনসুটিতে সময় কাটাচ্ছেন। পুত্রবধূর পরিচর্যায় তিনি এখন অনেক সুস্থ, এমনটাই জানিয়েছে তার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক। সোমবার ২৭ জানুয়ারি এশার নামাজের পর বাংলাদেশ অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরাফাত রহমান স্মৃতি সংসদ ইউকে আয়োজিত এক দোয়া মাহফিল শেষে তিনি এই কথা বলেন। এম.এ. মালেক বলেছেন, আমাদের নেত্রী অনেক ভালো আছেন, তিনি বাসায় ফিরে খুব হাসি খুশি আছেন। আলহামদুলিল্লাহ, গতকাল সোমবার নেত্রীর সঙ্গে আমাদের নেতা তারেক রহমান সহ একসঙ্গে ডিনার করেছি। আমার মনে হয় তিনি ৬০% সুস্থ হয়ে গিয়েছেন। যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি বলেন, ব্রিটিশ বাংলাদেশি দুটি টিম মিলেই আমাদের নেত্রীর চিকিৎসা দিচ্ছেন। হসপিটালে যে ট্রিটমেন্ট আমি মনে করি এর চেয়ে বেটার ট্রিটমেন্ট হচ্ছে বাসায়। আমি তাকে গতকালকেও দেখেছি, তার মুখের হাসি, ওনার কথাবার্তা হাসি দেখেছি। আমি গতকালকেই দেখেছি ডক্টর জুবাইদা রহমান বসে খাওয়াচ্ছেন, পাশে আমাদের নেতা তারেক রহমান বসা, আমাদের স্থায়ী কমিটির সদস্য ডক্টর জায়েদ হোসেন এবং আমিও সেখানে ছিলাম। আমাদের নেতা আমাকে ডেকে সেখানে বসালেন। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমি সেখানে আমাদের নেত্রী ও নেতার সঙ্গে বসে একসঙ্গে একই টেবিলে বসে ডিনার খেয়েছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তিনি আরও বলেন, অনেক সময় রোগী ডাক্তারকে দেখে মেন্টালি অনেক ভালো হয়ে যান, আর তিনি ফ্যাসিবাদী সরকারের গত ১৫ বছর যন্ত্রণা এবং টর্চার, অন্যায় অবিচার, অত্যাচার, স্লো পয়জনিং এবং পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতর জেলে ছিলেন। সব মিলিয়ে তিনি অনেক অসুস্থ ছিলেন। সেখানে কারোর সঙ্গে কথা বলার সুযোগ ছিল না, খবর দেখার মতো টেলিভিশনও ছিল না। এখানে আজ তিনি তার পুত্রবধূর সঙ্গে সময় কাটাচ্ছেন। এখানে তিনি ৪০% ভালো হয়ে গেছেন, আর বাকি ৬০% ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছেন। আর বাসায় যাওয়ার মানে হচ্ছে তিনি আগের চেয়ে ভালো আছেন। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাইছি। তিনি অচিরেই দেশে যাবেন, দেশের জনগণ তাকে দেখতে চান। আরাফাত রহমান স্মৃতি সংসদ ইউকের আহ্বায়ক বাবর চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন, আরাফাত রহমান স্মৃতি সংসদের সদস্য সচিব আজিমউদ্দিন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, কামাল মিয়া, আওলাদ হোসেন প্রমুখ। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, অর্থারাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন। দীর্ঘ ১৭ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বর্তমানে লন্ডনে বসবাসরত ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন। দর্শক, এই ছিল বেগম খালেদা জিয়ার চিকিৎসার এবং তার সুস্থতার সর্বশেষ।